স্ক্রিনটাকে লক্ষ্য করুন। দেখেন এগুলা হচ্ছে আমার ফেসবুকের স্টোরিজে আপলোড করা বিভিন্ন ফটো ও ভিডিও। আর এগুলা কিন্তু একদিনই আপলোড করা না। এগুলা ফেসবুক আইডি খোলার পরে যত ফটো ও যত ভিডিও আপলোড করা হয়েছিল সবগুলাই কিন্তু এখানে আছে। আর ফেসবুকে কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে এগুলা সবগুলাই জমা থাকে। আমরা ফেসবুকে অনেক কিছুই পোস্ট করি, ফটো ভিডিও, সেগুলো কিন্তু আমরা আবার পরবর্তীতে দেখতে পাই, মানে আমাদের ফেসবুকে থেকে যায়। পাবলিকেও কিন্তু সবকিছুই দেখতে পাই। কিন্তু আমরা ফেসবুক স্টোরিজে কোনো কিছু যদি আপলোড করি সেটা কিন্তু 24 ঘন্টা পরে ডিলিট হয়ে যায়, মানে কেউ কিন্তু আর সেটা দেখতে পায় না, আপনিও কিন্তু দেখতে পারেন না। কিন্তু ফেসবুকের এমন একটা জায়গা আছে যেখানে আপনার ফেসবুক আইডি খোলার পরে স্টোরিজে যত কিছু আপলোড করেছেন ফটো ও ভিডিও সবকিছুই কিন্তু আপনি সেখানে পাবেন। দেখেন আমার এগুলা কিন্তু একদিনের আপলোড করা না। আর দেখেন এখানে কিন্তু ডেট দেওয়া আছে, দেখে বুঝতে পারতেছেন যে এগুলা এক ডেটের না। আর আপনারা জানেন যে ফেসবুক স্টোরিজে কোনো কিছু আপলোড করলে কিন্তু মাত্র 24 ঘন্টা থাকে, তারপরে কিন্তু আর সেগুলা থাকে না। আমরা অনেক সময় আমাদের অনেক প্রিয় মুহূর্তগুলা, মানে ভালো লাগা অনেক কিছুই কিন্তু স্টোরিজে আপলোড করি। সবচাইতে প্রিয় যে জিনিসগুলো সেগুলোই কিন্তু আমরা স্টোরিজে দেই। আর সেগুলো কিন্তু আমরা 24 ঘন্টা পরে পাই না। অনেক সময় দেখা যায় যে আপনার মোবাইলে আপনি ওই জিনিসটা সেভ করেও রাখছেন না, কিন্তু স্টোরিজে দিয়েছিলেন, কিন্তু সেটা আর খুঁজে পান না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্টোরিজে আপলোড করা ফটো ও ভিডিওগুলো ফিরে পাবেন। মানে আপনি ফেসবুকে যত স্টোরিজ আপলোড করেছিলেন সেখানে ফটো হোক বা ভিডিও হোক সবগুলোই আপনি দেখতে পারবেন, আবার সেগুলোকে পোস্ট করতে পারবেন, আবার মন চাইলে আপনি সেগুলোকে আপনার মেমোরিতেও সেভ করে রাখতে পারবেন। চলেন আমরা মূল কাজে চলে যাই। আর আপনি এই কাজটা করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন। আপনার ফেসবুক আইডিতে যাওয়ার পর এই পাশে দেখেন 3 লাইনস আছে অথবা প্রোফাইলের পিকচার থাকতে পারে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেই কিন্তু এরকম শো করবে। এখানে দেখেন আপনার যে প্রোফাইলটা আছে, আপনার এই প্রোফাইলের উপরে আপনি ক্লিক করবেন। এই প্রোফাইলের উপরে ক্লিক করলেই কিন্তু এরকম দেখাবে। তারপর দেখেন এই পাশে কিন্তু 3 ডট আছে, এই 3 ডটের উপরে ক্লিক করবেন। দেখেন আমি 3 ডটের উপরে ক্লিক করলাম। তারপর কিন্তু এই সেটিংস অপশনটা চলে আসবে। দেখেন এখানে লেখা আছে আর্কাইভ, আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেই কিন্তু এরকম শো করবে। এখান থেকে কিন্তু আপনি আপনার স্টোরেজে আপলোড করা সকল কিছুই ফিরে পাবেন, মানে সব কিছুই এখান থেকেই দেখতে পারবেন। দেখেন স্টোরেজ আর্কাইভ লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। আমি এটার উপরে ক্লিক করে দিলাম। দেখেন এগুলো কিন্তু আমার স্টোরেজ। এটার উপরে ক্লিক করলেই কিন্তু আমার ফেসবুকের জীবনে, মানে এই আইডি ক্রিয়েট করার পর থেকে যত কিছু আমি ফেসবুক স্টোরেজে আপলোড করেছি সবগুলোই কিন্তু এখানে দেখাবে। দেখেন নিচে দিকে গেলাম, দেখেন কি পরিমাণ এখানে স্টোরেজগুলো দেখাচ্ছে। মানে এই ফেসবুক আইডি ক্রিয়েট করার পরে যত স্টোরেজ আমি আপলোড করেছি, ফটো হোক বা ভিডিও হোক, সবগুলোই কিন্তু এখানে আছে। দেখেন সবগুলোই কিন্তু এখানে শো করতেছে। এগুলো হয়তো আপনি আপনার মেমোরিতেও রাখেন নাই, এরকম অনেক ভিডিও বা ফটো থাকতে পারে যেটা আপনার মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে। আপনি কিন্তু আপনার স্টোরেজে আপলোড করেছিলেন, সেটা কিন্তু আপনি এখান থেকে আবার আপনার মেমোরিতে ফিরিয়ে নিতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো স্টোরেজ কিন্তু আছে। আপনি যেটা আপনার মেমোরিতে ফিরিয়ে নিতে চাচ্ছেন বা আবার আপলোড করতে চাচ্ছেন, মানে সবার সামনে নিতে চাচ্ছেন, দেখেন এটার উপরে ক্লিক করবেন। দেখেন আমি একটার উপরে ক্লিক করলাম, আর এটা কিন্তু বড় হয়ে গেল। আর যেভাবে আমি স্টোরেজে দিয়েছিলাম সেভাবেই কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন কয়টা ভিউ হয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর দেখেন এখানে কিন্তু লেখা আছে শেয়ার স্টোরিজ, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেই কিন্তু এরকম লাইনস চলে আসবে। আপনি এখান থেকে যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু এটা একদম ডিলিট হয়ে যাবে। আর দেখেন সেভ লেখা আছে, এই সেভ লেখার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে, আপনার গ্যালারিতে আবার এটা খুঁজে পাবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।